আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা জানেন আমাদেরকে স্লিপ এর যে বরাদ্দ রয়েছে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে ভ্যাট এবং আইটি কর্তন করতে হচ্ছে এবং এটি স্ব বিদ্যালয় এই কাজটি করার জন্য বলা হয়েছে। তো আজ আমাদের ভিডিওতে দেখব কিভাবে আমরা ভ্যাট এবং আইটি কর্তন করে কিভাবে ব্যাংকে জমা করতে পারি। তো চলুন শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেই। এবার আমরা অ্যাড্রেস বারে লিখব echalan.gov.bd। যাই হোক, আমরা echalan লিখে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এটি হচ্ছে অনলাইন চালানের মাধ্যমে যে কোনো টাকা জমা দেওয়ার একটি প্রক্রিয়া। আপনারা অনেকেই এর সাথে হয়তোবা জড়িত আছেন কিংবা এর আগেও এ ধরনের অনলাইনে এন্ট্রি করেছেন। এই কাজটি খুবই সহজ এবং সুবিধাজনক। কিভাবে আমরা কাজটি করব দেখে নেই। আমরা জাস্ট স্ক্রল করে নিচে চলে যাব। এবার এখান থেকে তিনটি অপশন রয়েছে, পাসপোর্ট ফি, এনবিআর এর জমা এবং সকল কোডে জমা। এই তিনটি অপশন, এখান থেকে আমরা এনবিআর এর জমা এই অপশনে চলে যাব। আমরা দুটি কাজ করব। প্রথমত আয়কর প্রদান করব এবং মূল্য সংযোজন কর বা মূসক, ইংরেজিতে যেটাকে আমরা ভ্যাট বলে থাকি, এই দুটি কাজ মূলত আমরা এখানে করব। তো শুরুতে আমরা আয়কর প্রদান করব। তো আমাদের এর আগে আমাদের জেনে নিতে হবে যে আমাদের যে বিদ্যালয়ের জন্য আয়কর প্রদান করছি সেই বিদ্যালয়ে আসলে আয়কর কত টাকা কর্তন করতে হবে। এটি সাধারণ একটি নির্দেশনা রয়েছে যে আয়কর হবে স্লিপ যে বরাদ্দ রয়েছে তার 5% এবং মূল্য সংযোজন কর হবে 15%। এভাবে 20% আমরা কর্তন করব। যদি 10% কর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেভাবে করব, 15% কর্তন করার প্রয়োজন হলে আমরা সেভাবে কর্তন করব। তো যাই হোক, অ্যামাউন্ট যেটাই হোক আমরা এখান থেকে প্রদান করতে পারবো। শুরুতেই আমরা এখানে কর বর্ষ সিলেক্ট করে নেব। অটো সিলেক্ট করা থাকবে 2025-26। এবারে আয়করের ধরনে আমরা চলে যাব কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক দিয়েও আয়কর, এই অপশন সিলেক্ট করব। এরপর আয়কর ধারার ধরন, এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব। এখানে রয়েছে উৎসে কর বা সোর্স ট্যাক্স, সিলেক্ট করে দিলাম। এবার আয়করের ধারা এখানে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব 90 নম্বর ক্রমিকে যেটি রয়েছে কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন। এবার ব্যক্তি কর্তৃক দেওয়া আয়কর, এখানে যে অ্যামাউন্ট আমাদের এসেছে যদি আমরা 5% ধরি সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে আমাদের মূল টাকা 15,000 টাকা, সেক্ষেত্রে 5% হচ্ছে 750 টাকা। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে রয়েছে টিআইএন নম্বর, বিআইএন নম্বর এবং অন্যান্য, যে কোনো একটি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো খুব সহজে আমরা ভেরিফাই করতে পারবো 12 ডিজিটের টিআইএন নম্বর দ্বারা। আপনারা এর আগে যারা আয়কর প্রদান করেছেন তাদের অবশ্যই আয়করের 3 নম্বর রয়েছে, সেই 3 নম্বরটি এখানে প্রদান করতে হবে। তো আমি এখানে 3 নম্বর প্রদান করছি। একটু ভিডিও করতেছি তো, একটু পরে আসতেছি, বসো। তো আমি এখানে 3 নম্বর প্রদান করেছি। এবার চেক করব এটি সঠিক রয়েছে কিনা। দেখুন এখানে সঠিক রয়েছে। এখানে আমি 3 নম্বরটি প্রদান করব, আবারও চেক করে নেব, সঠিক রয়েছে। এবার যোগাযোগের জন্য ফোন নম্বর, এখানে আমি ফোন নম্বর প্রদান করব। এটি কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফোন নম্বর, সেই ফোন নম্বরটি ব্যবহার করব। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে প্রতিষ্ঠান রয়েছে, দেখুন এটি যেহেতু সরকারি প্রতিষ্ঠানের জন্য আয়কর প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে এখানে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের কোড, প্রতিষ্ঠানের নাম, এগুলো আমরা ক্লিক করব। এখানে আমি যে বিদ্যালয়ের জন্য আয়কর প্রদান করব সেই বিদ্যালয়ের নাম এখানে সার্চ বক্সে খুঁজব। তো আমি সেই বিদ্যালয়ের নাম দিচ্ছি।
প্রতিষ্ঠান সিলেক্ট করেছি। এটি আমি 3 নম্বরটি আবার একটু চেক করে নেব। এখানে চেক করা রয়েছে, যোগাযোগের জন্য ফোন নম্বর দিয়েছি। এবার আমি টাকাটি পরিশোধ করব। এক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে রয়েছে এখানে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, এই ব্যাংক যে রয়েছে ব্যাংকের যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি এখানে অর্থ পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখানে বিকাশ, নগদ, রকেট, ট্যাপ এগুলোর মাধ্যমে প্রদান করতে পারেন। আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কিংবা আপনি যদি চান আপনি একটি হার্ড কপি নিয়ে ব্যাংকে গিয়ে সরাসরি টাকা জমা দিবেন, সেক্ষেত্রে আপনি সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এর মাধ্যমেও টাকা প্রদান করতে পারেন। তো সবচেয়ে সহজ হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করা। এটি খুব সহজে জমা হয়ে যায় এবং অন্য কোনো হ্যাসেলও এখানে আপনাকে পোহাতে হবে না। তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পরিশোধ করব, এজন্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিচ্ছি। বিকাশের মাধ্যমে টাকা প্রদান করব, এজন্য বিকাশে ক্লিক করব। এবার মন্তব্য যদি থাকে, আচ্ছা মন্তব্য, এখানে আমরা যে লেখাটি লিখব স্কুলের নাম দিলাম এর 2025-26 অর্থ বছরের স্লিপের আয়কর প্রদান, তো দিলাম। এবার সংরক্ষণ করব, সংরক্ষণে ক্লিক করছি। এখানে হ্যাঁ করব। অর্গানাইজেশন পাচ্ছে না, আমি অর্গানাইজেশন দেখে নিচ্ছি কোথায় ফিল আপ করা বাকি রয়েছে। এখানে কর অঞ্চল বাকি রয়েছে, আমি কর অঞ্চল সিলেক্ট করে দেব। এটি শুরুতেই করতে পারলে অবশ্য ভালো হতো, যদি আপনারা শুরুতেই করে নেন সেক্ষেত্রে কিন্তু আর ঝামেলা হবে না। আপনি শুরুতেই এখানে কর অঞ্চল বরিশাল, আপনার যে বিভাগ রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি বরিশাল সিলেক্ট করছি। এবার প্রতিষ্ঠানের কোড, এক্ষেত্রে প্রতিষ্ঠানের কোড হিসেবে আমি কর অঞ্চল বরিশাল এটি সিলেক্ট করছি। তো যাই হোক, আমি সবগুলো সিলেক্ট করেছি, যেগুলো আবশ্যকীয় ঘর সবগুলো আমি পূরণ করে দিয়েছি। পূরণ করার পরে এবার আমি চলে যাব সংরক্ষণ অপশনে, হ্যাঁ দিলাম। দেখুন পেমেন্টের জন্য এখানে আমার যে সার্ভিস সেটি চলে এসেছে। প্রসেস এখানে ক্লিক করব। এবার আমার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে, যেখান থেকে আমি পেমেন্ট করতে চাই, সেই বিকাশ অ্যাকাউন্টের নম্বর এখানে প্রদান করতে হবে। নম্বর প্রদান করলাম, এবার কনফার্মে ক্লিক করছি। এবার সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, এই ওটিপি আমাদেরকে ব্যবহার করতে হবে। খুব সহজে আপনি আয়কর প্রদান করতে পারবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে মূসক বা ভ্যাট প্রদান করা। কিভাবে আমরা ভ্যাট প্রদান করব সেটি দেখাচ্ছি। আমরা একটি ব্রাউজার ওপেন করব। অ্যাড্রেস বারে আমরা এ চালানের অ্যাড্রেসে চলে যাব। এ চালান লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আগের মতো এনবিআর এর জমা অংশে ক্লিক করব। এবার এখান থেকে আমরা মূসক, যেহেতু মূসক সিলেক্ট করব। জমার ধরন এখান থেকে দেশজ পণ্য ও সেবার উপর মূসক। টাকার পরিমাণ এখানে আমরা লিখব 15,000 টাকার 15% হিসেব যদি আমরা ধরে থাকি, সেক্ষেত্রে আমাদের আসবে 2,250 টাকা। এবার আমরা এখানে 1 নম্বরে ভ্যাট কমিশনার রেট নির্বাচন করব, এজন্য ক্লিক করব। এখান থেকে আপনার যে কর অঞ্চল রয়েছে সেই কর অঞ্চল সিলেক্ট করবেন। এখানে আমরা খুলনা এই অংশটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে যে প্রতিষ্ঠানের কোড রয়েছে সেই প্রতিষ্ঠানের কোড সিলেক্ট করব আমরা।
এটি সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে আমরা সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করব। প্রতিষ্ঠানের নাম এখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসব। আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে টিআইএন নম্বর দিয়ে আমরা যাচাই করে নেব। 12 ডিজিটের টিআইএন নম্বর দেব এখানে। চেক করে নেব, ঠিক আছে। ফোন নম্বর অবশ্যই প্রধান শিক্ষকের ফোন নম্বর এবং 3 নম্বর আমরা ব্যবহার করব। দিলাম। এবার আমরা পেমেন্টের অপশনের আগেও বলেছিলাম সবগুলো অপশন আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমরা সহজতর এজন্য মোবাইল ব্যাংকিং সার্ভিসটা আমরা পছন্দ করছি। বিকাশ পেমেন্ট করব। এখানে মন্তব্য, এখানে আমরা মন্তব্য লিখে দিতে পারি। দু 2025-26 অর্থ বছরের স্লিপের ভ্যাট প্রদান সংরক্ষণ করছি। হ্যাঁ, একই সিস্টেমে আমরা প্রসেসে চলে যাব। এবার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা টাকা পেমেন্ট করব সেই বিকাশ অ্যাকাউন্টের নম্বর প্রদান করব, কনফার্ম করব। এবার সেই বিকাশ অ্যাকাউন্টে একটি এসএমএস চলে গিয়েছে। এসএমএস এ যে কোড নম্বর রয়েছে সেই কোড নম্বরটি আমরা এখানে প্রবেশ করাবো। এবার বিকাশের পিন নম্বর প্রদান করব, কনফার্ম করব। হয়ে গেল আমাদের পেমেন্ট করা। এখন আমরা কপিটি সংরক্ষণ করব অথবা প্রিন্ট করে রাখব। দেখুন এখানে আমরা ডাউনলোড করছি। এভাবে আমরা ভ্যাট এবং ট্যাক্স খুব সহজেই প্রদান করতে পারি এবং স্লিপের ভাউচারের সাথে আপনাকে কিন্তু এই দুটি কপি উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে। তো আশা করছি সবাই আপনারা এভাবে জমা করতে পারবেন। ধন্যবাদ সকলকে।